আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা আমাদের এই সার্ভিস সেকশন ডিজাইন করেছিলাম। আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের এই সার্ভিস সেকশনের পরে আমাদের একটা পোর্টফোলিও সেকশন আছে। এই পোর্টফোলিও সেকশনটা আমরা আজকে ডিজাইন করার চেষ্টা করব। এই পোর্টফোলিও সেকশনটা ডিজাইন করার চেষ্টা করব। ওকে, তো এখন আমরা আমাদের মার্কআপে চলে যাই ও তার আগে একটা কাজ করা যেতে পারে। এখানে আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারি। তো তার জন্য আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এই আমাদের লেফট সাইডে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে কার্ড ওয়ানের যে ইমেজ সেই ইমেজ আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। তো সেই জন্য আমরা এখান থেকে যেটা করতে পারি, এক্সপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা নাম দিতে পারি। তার আগে আমরা চলে যাব আমাদের প্রজেক্ট ফোল্ডারে। আমাদের প্রজেক্ট ফোল্ডার ছিল এখান থেকে আমাদের লাইভ ক্লাসের ভেতরে পোর্টফোলিওর ভেতরে অ্যাসেটসের ভেতরে ইমেজেস। এইটা হচ্ছে আমাদের প্রজেক্টস ফোল্ডার। এখন আমরা এই ইমেজগুলোকে কিভাবে নাম দিতে পারি? আমরা পোর্টফোলিও 1, পোর্টফোলিও 2 এভাবে নাম দিতে পারি। তো আমরা চেষ্টা করি, এখানে এসে আমরা নাম দিচ্ছি পোর্টফোলিও 1 পিএনজি। এভাবে আমরা একটা নিলাম, দ্বিতীয়টা এখান থেকে সিলেক্ট করছি। আচ্ছা, এখানে আমরা একটু দেখব যে আমাদের মনে হয় এই সম্পূর্ণটা সিলেক্ট হয়েছে। তো আমি এখান থেকে আবার একটু এটাকে নিই। ওকে, ঠিক আছে, আমরা একটু এখান থেকে আহ এই জায়গায় দেখা যাবে ইমেজ। আচ্ছা, এখন ঠিক আছে। তা আমরা আবার আরেকবার একটু ট্রাই করি। হ্যাঁ, আমাদের ইমেজ ঠিক আছে, প্রবলেম নাই। এরপর হচ্ছে আমরা দ্বিতীয়টায় যাব। দ্বিতীয়টায় ক্লিক করছি। দ্বিতীয়টায় ক্লিক করে এখান থেকে আমাদের আবার এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্টে ক্লিক করে আমরা এখানে নাম দিচ্ছি হচ্ছে পোর্টফোলিও 2। পোর্টফোলিও 2 নাম দিলাম। এরপর আমাদের চলে যেতে হবে 3 নাম্বারে। 3 নাম্বারে আসছি, আসার পর আবার এক্সপোর্ট করতে হবে। তো আমরা এখান থেকে এক্সপোর্ট করছি, করার পর এখানে আবার নাম দিব পোর্টফোলিও 3। তো সেই জন্য এখানে এসে পোর্টফোলিও 3 নাম দিচ্ছি। 4 যেটি সেটিকেও আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমরা যেহেতু সবগুলো চেঞ্জ করব সেই জন্য আমরা সবগুলো নিয়ে নিব। আমরা 5 নাম্বারটার জন্য এখানে আসছি। 5 নাম্বারটা এখানে আমরা আবার ক্লিক করলাম। এখান থেকে এসে আমরা এখানে নাম দিচ্ছি হচ্ছে 5। আর একটা মাত্র, আমরা এই একটা এখান থেকে নিব 6, পোর্টফোলিও 6 এ এসে আমরা এখান থেকে এক্সপোর্ট করে আমাদের এখানে আবারও আমরা আমাদের 6 নামকরণ করে ফেলছি। তো এই হচ্ছে আমাদের এখানের ব্যাপারগুলো। আর একটা ব্যাপার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা যেটি করতে পারেন এই জিনিসটার ব্যাপারে, সেটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু একটা আইকন আছে। ওকে? তো এই আইকনটা আমরা 2 ভাবে নিতে পারি। একটা হচ্ছে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারি। আবার আমরা আমাদের যে আইকনের ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে আমরা এটাকে নিতে পারি। তো 2 ভাবে আমরা এটিকে করতে পারি। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারা ট্রাই করতে পারেন। সময় বেশি থাকলে আপনারা এখান থেকেও নিয়ে ডিজাইন করতে পারেন। আপনারা হচ্ছে আইকনের ওয়েবসাইট থেকে আইকন এনেও ডিজাইন করতে পারেন। তো আমি এখানে এসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটু নিচে গিয়ে দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের আইকন। তো এইটাকে আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। তো আমি এখানে এসে আমরা এটাকে হচ্ছে পিএনজি মোডে নিচ্ছি। নেওয়ার পর আমরা এটাকে হচ্ছে নিয়ে নিব আমাদের ওয়েবসাইটে। আর এখানে আমরা পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি।
তো এই হচ্ছে আমাদের এখানের ব্যাপার। আরেকটা কাহিনী আমরা এখান থেকে করতে পারি। আমি আরেকবার ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারও রয়েছে। ঠিক আছে? তো সবকিছু মিলিয়ে আমরা ট্রাই করব যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিব, দিয়ে দেখব যে কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে তো ভালো, না হলে আমরা আবার এটিকে চেঞ্জ করব, এই আর কি। তো আমরা যাই, আমরা পরে নিব এটাকে। ঠিক আছে, আচ্ছা না নিয়ে নিই। আচ্ছা আমরা এটাকে এসভিজি-তে নিয়ে নিই। পরবর্তীতে দেখা যাচ্ছে যে যদি কালার সাপোর্ট না করে আবার এখানে চলে আসতে হবে, এই জন্য। তো আমরা এখানে আসলাম, আসার পর এখানে আসে হচ্ছে পিএনজি, আমরা এখান থেকে নিলাম এসভিজি। এসভিজিটা আমরা এখান থেকে ক্লিক করছি, ক্লিক করার পর এই জায়গায় এসে আমরা নাম দিতে পারি পোর্টফোলিও আইকন। পোর্টফোলিও আইকন এসভিজি, এভাবে আমরা এখানে রাখছি। এবার আমরা চলে যাব মার্কআপে। এখানে আমাদের 6টি কার্ড আছে, আর তার আগে হচ্ছে আমাদের টাইটেল আছে। তো আমরা দেখি, আমরা শুরু করি। আর আমাদের এখানে যে মার্কআপটা আছে সার্ভিস সেকশনের মার্কআপ, প্রত্যেক দিনের মতো করে আমি এটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে আমাদের যে একটা ফাইল আছে হিরো সেকশন নামে করেছিলাম, সেটির একেবারে লাস্টে রেখে দিচ্ছি। কেন আমি এটা করি সেটা আমি পূর্বের ভিডিওগুলোতে বলেছি, আবারও বলছি যে এখানে আমার অনেক বেশি ডিজাইন হয়ে গেলে আমাকে বারবার রিলোড হওয়ার কারণে স্ক্রল করে আমাকে নিচে যেতে হচ্ছে, এটার সময় বেশি লাগছে। এই জন্য আমরা এটাকে সরাই নিচ্ছি। সরাই নিয়ে এক একটা করে সেকশন করছি। শেষ হয়ে গেলে সবগুলো একটা ফাইলে এনে তারপর আমরা আবারও সুন্দর করে সেট করে দেখব যে কি হতে পারে। আচ্ছা, এখন আমাদের এইটাকে রিমুভ করতে হবে। আমরা এটাকে রিমুভ করলাম। রিমুভ করার পর আমাদের যে পোর্টফোলিও সেকশন আছে সেই পোর্টফোলিও সেকশনে যাব। তো আমরা এই যে আমাদের পোর্টফোলিও সেকশন, এই পোর্টফোলিও সেকশনে ক্লিক করছি। এই হচ্ছে আমরা পোর্টফোলিও সেকশনকে মার্ক করছি। মার্ক হলো। এখন আমি পোর্টফোলিও সেকশনকে এখান থেকে এক্সপোর্ট করতে চাচ্ছি। পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করছি। এক্সপোর্ট করার পর এখানে রাখবো না, আমরা এটাকে রাখবো হচ্ছে ডাউনলোডসে। পরবর্তীতে যেন এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, তো আমি এটাকে এক্সপোর্ট করছি। করার পর ব্রাউজারে আসলাম। আসার পর অ্যাড ইউর ফার্স্ট লেয়ার, এই জায়গাটায় এসে ক্লিক করে এই ডাউনলোড থেকে আমাদের এটাকে আমরা লেয়ারে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এখানে এসে আমরা যেটা করছি, এটাকে আমরা 1.0 দিয়ে আমরা হচ্ছে এটাকে সেট করে নিচ্ছি। সেট করার পর এটা এভাবে আসলো। আসার পর আমরা এখন এইটাকে লক করে দিব। লক করে দিয়ে তারপর এখানে এসে আমরা এটাকে মিনিমাইজ করে এখন আমরা মার্কআপ শুরু করব। ওকে, ঠিক আছে। মার্কআপ শুরু করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আজকে একটু স্ক্রল করার লাগবে। প্রবলেম, সমস্যা নাই। ঠিক আছে, তো আমাদের আজকের ফাইলটা হচ্ছে ইন্ডেক্স ফাইল, আর এটাকে আমরা এখান থেকে আবারও মুছে দিচ্ছি। এই জায়গায় আমরা শুরু করতে চাই। তো এটা আমাদের পোর্টফোলিও এরিয়া। তো আমরা এখানে ক্লাসে নাম দিতে পারি পোর্টফোলিও এরিয়া, নাম দিচ্ছি। নাম দিয়ে এর ভেতরে চলে আসলাম। আসার পর আমরা এখানে আমাদের যে কার্ডগুলো আছে তার আগে আমরা হেডিংটাকে নিয়ে নিতে পারি। কেমন? এই যে এখানে আমাদের, আমরা এই পাশে আসি তাহলে ভালো হবে। এই যে এখান থেকে আমাদের প্রথম একটা হেডিং অংশ আছে, তাহলে সেই জন্য আমরা একটা হেডিং ডিভ এখানে নিয়ে নিতে পারি। তো সেই জন্য আমি এখানে নাম দিচ্ছি পোর্টফোলিও হেডিং। ওকে, তো পোর্টফোলিও হেডিং, এভাবে আমি একটা নাম দিচ্ছি এখানে। আচ্ছা, পোর্টফোলিও হেডিং নাম দিলাম। পোর্টফোলিও হেডিং শেষ হয়ে গেলে আমাদের লাগবে হচ্ছে পোর্টফোলিও কার্ডস র্যাপার, যেটা, হ্যাঁ। তো এটা শেষ হয়ে গেলে বাইরে এসে আমরা দিব হচ্ছে পোর্টফোলিও কার্ড র্যাপার, WRAPPER, পোর্টফোলিও কার্ড র্যাপার, এখানে আসলে। আচ্ছা, এই কার্ড র্যাপারের ভেতরে আরো অনেক কিছু আছে, তাহলে আমরা একটু দেখি।
প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে আমরা এই যে এতটুকু ডিজাইনের মধ্যে আমরা প্রথমে যেটা করতে চাচ্ছি, প্রথমে আমরা হচ্ছে হেডিং নিলাম, এই হেডিং এর পর তারপর হচ্ছে এই যে কার্ডের র্যাপার নিলাম। হ্যাঁ, পোর্টফোলিও কার্ডের যে র্যাপার আছে সেই র্যাপারটা নিলাম পোর্টফোলিও হেডিং এর পাশাপাশি নিচে, নিচের জন্য আমরা অবশ্যই কলাম করে দিব ফ্লেক্সের পরে এটা। তো এই ফরম্যাটিংটা আমরা এখন করলাম। এরপর আমরা কি করতে পারি, এরপর এই পোর্টফোলিও কার্ডের ভেতরে আমরা কার্ড 1 করব, কার্ড 2 করব, এভাবে আমরা হচ্ছে কার্ডগুলো ডিজাইন করব। তার আগে আমরা পোর্টফোলিও হেডিং এর ভিতরে যাই। তো পোর্টফোলিও হেডিং এর ভেতরে কি কি আছে, তো পোর্টফোলিও হেডিং এর ভেতরে আমরা একটু এখানে এসে দেখতে পাচ্ছি যে পোর্টফোলিও হেডিং এর একটা কি বলা যায় এটাকে, এর যে উইডথটা সেই উইডথটা কিন্তু ফুল না। আচ্ছা, এই পোর্টফোলিও যে হেডিংটা, এই হেডিং এর উইডথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এতটুকু একটা উইডথ। তো এই উইডথটা সেট করার জন্য আমরা আরো একটা ডিপ নিতে পারি, অথবা প্যাডিং দিয়ে আপনারা এটা ঠিক করে ফেলতে পারেন। তো যে কোনো কিছু একটা করা যেতে পারে, কোনো প্রবলেম নাই, যে যেভাবে করে এটা কোনো প্রবলেম না। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন, পিক্সেল পারফেক্ট হলেই হলো। ওকে, আমি আজকে যেভাবে ডিজাইন করছি কালকে এই সেম পেজটা ডিজাইন করার ক্ষেত্রে আমার কিন্তু কখনোই কোডিংয়ে মিল থাকবে না, কখনোই মিল থাকবে না। আমি এমনিতেই বলে দিতে পারি যে আমি এটা আবার দ্বিতীয়বার যখন ডিজাইন করতে যাব আমার কোডিংয়ে মিল থাকবে না, মার্কআপে মিল থাকবে না। তবে আমি সুন্দর করে আবার মার্কআপ করব, আবার হচ্ছে সুন্দর করে ডিজাইন করব। এটা হচ্ছে ওই যে টাইমে আমি মার্কআপ করছি ওই টাইমে আমার চিন্তা যেভাবে কাজ করছে সেইভাবে করছে। বাকিটা হচ্ছে সিএসএস দিয়ে এটাকে কন্ট্রোল করা হয়। কারণ আমি যখন মার্কআপ করছি তখন আমি চিন্তা করছি সিএসএস এর কথা, সিএসএস এর কথা চিন্তা করছি বলেই আমার মার্কআপটা এক এক সময় এক এক রকম হচ্ছে। এই সিএসএস এর কারণে আমাদের মার্কআপটার ভিন্নতা আসে, এই আর কি। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি, আমাদের এই যে এখানে আর একটা ডিভ আমরা এখানে নিয়ে নিতে পারি। তো আমরা পোর্টফোলিও হেডিং এর ভেতরে যাচ্ছি, এই হচ্ছে আমাদের পোর্টফোলিও হেডিং। আর পোর্টফোলিও হেডিং এর ভেতরে আমরা সবগুলোকে র্যাপ করে রাখবো, এই জন্য আমরা এখানে আর একটা নিতে পারি পোর্টফোলিও র্যাপার। আচ্ছা, এই ক্লাস আমি আগে নিছি, পোর্টফোলিও কার্ড র্যাপার নিছি। ঠিক আছে, পোর্টফোলিও হেডিং র্যাপার নেওয়া যেতে পারে। তো ক্লাসটা বড় নি, সমস্যা নেই। হেডিং র্যাপার, WRAPPER, ক্লাসটা বড় নিলাম যাতে একটু বেশি অর্থবোধক হয়, এই জন্য পোর্টফোলিও হেডিং র্যাপার এভাবে নিচ্ছি। নিয়ে এর ভেতরে আমরা H2 নিব, তারপর আমরা প্যারাগ্রাফ নিব। তাহলে H2টা নিয়ে নিচ্ছি আমরা এখানে। নেওয়ার পর আমাদের এখানে টেক্সটটা কি ছিল, আমাদের এখানে টেক্সটটা ছিল হচ্ছে মাই পোর্টফোলিও। তো মাই পোর্টফোলিওকে আমরা এখান থেকে কপি করলাম, এখানে দিলাম। দেওয়ার পর এরপর আমাদের প্যারাগ্রাফ প্রয়োজন, প্যারাগ্রাফে আসছি, পি ট্যাগ এখান থেকে আমরা নিচ্ছি। নেওয়ার পর আবার এখানে আসছি, এই যে আমাদের যে ডেসক্রিপশনটা, সেই ডেসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, কন্টেন্ট আমাদের নেওয়া হলো, এখন আমরা আমাদের কাজগুলো এখান থেকে করব। ওকে, তো কাজ করার ক্ষেত্রে প্রথমে আমরা কোথায় চলে যেতে পারি, আমাদের এই যে পোর্টফোলিও এরিয়া আছে, এরিয়ার ভিতরে আমরা যাব। আমাদের উইথ কত ছিল আমরা জানি, 440 পিক্সেল উইথ ছিল। হাইট কত ছিল, হাইট আমার মনে নাই। এখন এখানে এসে আমরা দেখতে পারি যে আমাদের হাইটটা কত। আমরা এখানে এসে ক্লিক করলাম, ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাইট হচ্ছে 939, এভাবে। ওকে, তো আমরা এখানে হাইট নিলাম হচ্ছে 939 অথবা 940, যে কোনো একটা করা যেতে পারে। তো 940 যদি নেই তাহলে একটু বেশি হয়ে যেতে পারে। তো আমি এখানে 939 এর পরে হালকা একটু বাড়াই দিতে চাচ্ছি। তো আমি এখানে বাড়াই দিয়ে মনে করুন যে 70 দিয়ে দিচ্ছি, বা আর একটু কম দিয়ে দিলাম। এভাবে আপনারা একটা ফুল দিয়ে দেখেন। আমরা এখানে আবার একটু
বাড়ানো কমানো করতে পারি। হ্যাঁ, এখানে হচ্ছে কেমন আমি একটু বলি। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 940, কিন্তু এই 940 এক্স্যাক্টলি হয় না সবসময়। খুবই চুল পরিমাণ একটু কম প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে এমন হয়। তো যদি কখনো একটু কম বেশি হয় তাহলে 940 দিয়েই করবেন আর কি। ওকে, এটা কোনো ব্যাপার না। এই আপনারা করতে 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 একরকম হবে আর কি, সমস্যা নাই। এখানে আমাদের আর কি কি দেওয়া যেতে পারে, আমরা ফ্লেক্স দিব, ফ্লেক্স কলাম দিব, আর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিব। ওকে, কেন এটা? এই যে দেখুন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, তো এখানে দিলাম হচ্ছে ফ্লেক্স, ফ্লেক্স কলাম। এরপর হচ্ছে আমাদের এখানে সব জিনিসগুলো একটু মিডিল বরাবর থাকবে, তাহলে এই জন্য আমরা এখানে বলে দিব হচ্ছে mx অটো, এভাবে করলাম। আচ্ছা, করার পর আমরা মার্কআপে এখানে এসে একটু দেখব যে আমাদের আসলে কেমন কি হয়েছে। আচ্ছা, এইরকম হয়েছে। এরপর আমরা আবার চলে যাব আমাদের ওখানে, আমরা পুরা সেকশনটাকে আর কি এভাবে নিলাম। আচ্ছা, এখন আমরা আবার আমাদের এখানে আসছি। আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে একটা গ্রে কালার আছে, F7 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 এমন। তো এই গ্রে কালারটা আমরা এখানে দিয়ে দিব। কিভাবে দিতে হয়? ব্যাকগ্রাউন্ড বিজি স্কোয়ার ব্র্যাকেট হ্যাশ F7 F7 F7। ওকে, এই পর্যন্ত আমরা রাখছি। পরবর্তীতে যদি আমাদের কিছু প্রয়োজন হয় আমরা অবশ্যই অ্যাড করব। আমরা চলে যাচ্ছি হচ্ছে পোর্টফোলিও হেডিং এ। আচ্ছা, পোর্টফোলিও হেডিং এ গিয়ে কি করব? আমরা পোর্টফোলিও হেডিং এ গিয়ে আমরা এখানে একটু চিন্তা করব যে আমাদের হাইট দিব, তারপর হচ্ছে প্যাডিং গুলো একটু দেখব। আর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কন্টেন্ট গুলো মিডিলে আছে, ডান থেকে মিডিলে, বাম থেকে মিডিলে আছে, উপর থেকে মিডিলে, নিচ থেকে মিডিলে আছে। তো সেই হিসেবে আমরা এখানে আমাদের বক্সটা ক্রিয়েট করতে পারি। তো বক্সটা ক্রিয়েট করার ক্ষেত্রে উইডথটা আমরা কি দেব? উইডথটা দেব হচ্ছে আমরা এর আগে যতটুকু উইডথ দিয়েছি সেই উইডথটা ফুল পাবে, সেটা আমরা করব এখানে। সেই উইডথটা ফুল পাবে, তাহলে এখানে আমরা বলতে পারি উইথ ফুল, এভাবে বলে দিতে পারি। তারপর আমরা বলতে পারি হাইট, হাইটের ব্যাপারটা। তো হাইটের ব্যাপারটায় গিয়ে তখন এখানে এসে আমরা একটু দেখব যে হাইট কত হতে পারে। তো আমরা এখানে ক্লিক করতে পারি, ক্লিক করে দেখতে পারি। ওকে, ঠিক আছে। তো আমরা এটা হচ্ছে এই জায়গাটায় দেখতে পারলাম যে আমাদের হাইট চলে আসছে হচ্ছে 7 পিক্সেল। ওকে, এরপর আমরা এখানে একটা কি বলা যেতে পারে এটাকে, প্যাডিং গুলো দেখব। তো প্যাডিংটার জন্য আমরা এখানে এসে যেটা করতে পারি যে পোর্টফোলিও অন টু ফোর, অন টু ফোর প্যাডিং আছে, ঠিক আছে? এটাকে আমরা বলি পিএক্স বরাবর প্যাডিং। তাহলে পিএক্স অন টু ফোর পিক্সেল, এটা আমরা করলাম। আচ্ছা, পিএক্স বরাবর করলাম, এখন আমরা দেখব পিওয়াই বরাবর সেম আছে নাকি ভিন্ন আছে। তো আমরা পিওয়াই বরাবর দেখতে পাচ্ছি যে উপরে উপরে আছে হচ্ছে 50 আর নিচে আছে হচ্ছে অন 4 2, এভাবে আছে অন 4 2 এভাবে আছে। আচ্ছা, তাহলে আমরা আলাদা করে দিয়ে দিব। তাহলে আমরা বললাম প্যাডিং টপ হচ্ছে আমাদের এখানে 50 পিক্সেল, আর প্যাডিং বটম হচ্ছে আমাদের কত দেখলাম, অন 4 2 আই থিঙ্ক, হ্যাঁ অন 4 2। তো এটা আমরা এখানে অন 4 2 পিক্সেল করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের প্যাডিং এর ব্যাপারটা কিন্তু ক্লিয়ার। আচ্ছা, প্যাডিং যেহেতু দিয়েছি সেহেতু আমরা মাঝখানে নেওয়ার জন্য একটা কাজ করতে পারি, অনেক বেশি সিকিউর করার জন্য বা অনেক বেশি কনফার্মেশনের জন্য। যেটা আমরা করতে পারি, ফ্লেক্স দিব, তারপর জাস্টিফাই সেন্টার করব উভয় পাশ থেকে মাঝখানে আনার জন্য, আইটেম সেন্টার করতে পারি উপর নিচ থেকে মাঝখানে আনার জন্য। এটা অনেক সময় প্রয়োজন হয় না, কিন্তু আমি দিয়ে দেই যদি কখনো ঝামেলা হয় কোনো ডিভাইসে, এই জন্য এটা দিয়ে দিই। তো আমি এখানে দিয়ে দিলাম ফ্লেক্স, তারপর হচ্ছে জাস্টিফাই সেন্টার, তারপর হচ্ছে
অ্যালাইন সেন্টার্স বা আইটেম সেন্টার্স এভাবে আমরা দিয়ে দিতে পারি। ওকে, তো এই হলো আমরা এখানে সেট করলাম। সেট করার পর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিকঠাক মতো চলে আসা কথা, যতটুকু যা করলাম। তবে ব্যাকগ্রাউন্ড কালার কি আমি দিয়েছি? না, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিইনি। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব যে কোনো জায়গায়। আচ্ছা, এই জায়গায় দিয়ে দিতে পারি, যে কোনো জায়গায় দেওয়া যেতে পারে ব্যাকগ্রাউন্ড কালারটা। তো বিজি আমাদের এখানে কত ছিল ব্যাকগ্রাউন্ড কালারটা, আমরা আবার যাই, গিয়ে আমরা একটু দেখবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল। তো আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে FFD4D0, FFD4D0। ওকে, তাহলে FFD4D0 এভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি আছে এখানে। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী সেকশনগুলোতে বা পরবর্তী আইটেমে। তা আমাদের এর পরবর্তী আইটেমটা কি? আমাদের এর পরবর্তী আইটেমটা হচ্ছে আমাদের পোর্টফোলিও হেডিং র্যাপার। তো পোর্টফোলিও হেডিং র্যাপারে আমরা যেটা করতে পারি, আমাদের এখানেও কিন্তু একটা উইথের ব্যাপার আছে। তো এই পোর্টফোলিও হেডিং র্যাপারের উইথটা আমরা একটু এখান থেকে দেখব। এই যে যে সেকেন্ড যে অপশনটা, এই যে এখানে যে অপশনটা আমরা দেখতে পাই, এটা হচ্ছে পোর্টফোলিও হেডিং র্যাপারের উইথ। তো আমরা এই বক্সের ভেতরে এসে দেখতে পাচ্ছি অন অন 9:2, অন অন 9:2। তো সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তবে এখানে একটা থিঙ্কিং আছে, আজকে থেকে শুরু করতে পারেন, আবার নাও শুরু করতে পারেন। যেহেতু আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে ম্যাক্সিমাম উইথ ম্যাক্সিমাম হাইটের ব্যাপারটা শুরু করা যেতে পারে। তো আমি দিয়ে দেখি, যদি কোনো প্রবলেম হয় ফিক্স করে দিব, কিন্তু দেওয়া উচিত। আমি এখানে আজকে হচ্ছে ম্যাক্সিমাম উইথটা দিয়ে দিয়ে দেখতে পারি কি হতে পারে। তবে প্রয়োজন হয় না শুধু উইথ দিলেই হয়। তো ম্যাক্সিমাম উইথ কেন দিব? ম্যাক্সিমাম উইথ দিব এই জন্য যে আমি যে ডিভাইস বা আমি যে উইথে কাজ করছি 1440, এই উইথে আসার পর আমার এই যে কার্ড সেকশন বা আমাদের যে হেডিং সেকশন, এই হেডিং সেকশনটা কিন্তু আমাদের এর বেশি যাবে না, এই উইথের বেশি যাবে না। এই রকম একটা কথাবার্তা হচ্ছে আমাদের এখানে করা যেতে পারে যে পোর্টফোলিও হেডিং র্যাপারে এসে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আবার মার্কআপে চলে যাচ্ছি। এখানে এসে আমরা বলবো যে আমাদের উইথ হচ্ছে ফুল, উইথটা হচ্ছে ফুল, আর ম্যাক্স উইথ যেটা, সেটাকে আমরা এখান থেকে করে দিতে পারি অন অন 92 পিক্সেল, এভাবে করে দিতে পারি। করার পর তারপর আমরা হাইটটা দেখবো, আমাদের হাইটটা কত। তো আমরা এখানে এসে হাইটটা একটু দেখবো। ওকে, হাইটটা আমরা পেয়েছি হচ্ছে 125। তাহলে আমরা হাইটটা পাইলাম 125 পিক্সেল। এরপর আমাদের এখানে আরো কিছু ব্যাপার প্রয়োজন। যেমন আমরা এখানে যেটা করতে পারি যে আমাদের এই ডিভের ভেতরে আমাদের হেডিং আছে, প্যারাগ্রাফ আছে। তো এই হেডিং এবং প্যারাগ্রাফ এই দুইটাকে কিন্তু আমাদের আবার উপর নিচে করতে হবে। তো এইটার জন্য আমরা এখানে আবার ফ্লেক্স নিতে পারি। ফ্লেক্স নেওয়ার পর তারপর আবার ফ্লেক্স কলাম করতে পারি, কল। তারপর আমরা কি করতে পারি, তারপর হচ্ছে এইটাকে আমরা আবারও একটা, এখানে এসে দেখতে পাচ্ছি দুটার মাঝখানে একটা গ্যাপ আছে, এটা 24 মানে হচ্ছে 24 পিক্সেলের একটা গ্যাপ আছে দুইটার মাঝখানে। তাহলে এখানে আমরা একটা গ্যাপ দিয়ে দিতে পারি, গ্যাপ 24 পিক্সেল। এই হচ্ছে আমাদের এখানের গ্যাপ। তো এইটা করার পর আমরা এখানে এসে আবার দেখতে পারি যে আমাদের এখানে কি হয়েছে। তো এই হচ্ছে আমাদের এখানের কাজ। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে হেডিং এ, তারপর যাব হচ্ছে প্যারাগ্রাফে। এই হেডিং এবং প্যারাগ্রাফে গেলে আমাদের ডিজাইনটা কিছুটা কাছাকাছি চলে আসবে আমাদের ডিজাইনের সাথে। আচ্ছা, তো প্রথমেই আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের হেডিং এ। হেডিং এ এসে আমি এখানে লিখছি হচ্ছে ক্লাস। ক্লাসের মধ্যে কি কি দেওয়া যেতে পারে, এখানে এসে আমরা বলবো আমাদের ফন্টটা প্রথমে দিয়ে দিতে পারি। ফন্ট হচ্ছে আমাদের মনসেরাট, ফন্টটা আমরা দিয়ে দিলাম।
ফন্টের পরে তারপর হচ্ছে ফন্টটা হবে হচ্ছে আমাদের মোটা, বোল্ড। হেডিং এর ক্ষেত্রে আমরা এর আগে আর কি করছি, এর আগে আমরা ফন্ট সাইজ দিয়েছি, লাইন হাইট দিয়েছি, তারপর হচ্ছে অ্যালাইন, অ্যালাইন কি বলে ওটাকে, টেক্সট অ্যালাইন করেছি। তো আমরা আর একটু দেখি এখান থেকে এসে। আচ্ছা, আমরা বুঝতে পারছি ফন্ট সাইজটা আমাদের মনে হয় 36, বা আচ্ছা এটা তো 35। ওকে, আমরা এখানে এসে দেখলাম যে আমাদের টেক্সটটা হচ্ছে 35 পিক্সেল, আর এটুকু দেখে না নিলে আমাদের হচ্ছে 36 হয়ে যেত। আচ্ছা, এরপর হচ্ছে লিডিং। লিডিং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 150%, লিডিং মানে লাইন হাইট। আর সর্বোপরি আমাদের এখানে টেক্সট অ্যালাইন সেন্টার, তো টেক্সট সেন্টার এটা করব, করার পর এখানে আসলে দেখতে পাচ্ছি এমন হচ্ছে। আচ্ছা, এর পরবর্তী যেটি আমাদের এখানে প্রয়োজন, পরবর্তীটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে আসলাম, আসার পর আমি এখানে ক্লাসে নিচ্ছি, ক্লাস নেওয়ার পর প্যারাগ্রাফের যে ক্লাস, সেই ক্লাসে এসে আমরা বলে দিচ্ছি হচ্ছে উইথ ফুল, তারপর হচ্ছে প্যারাগ্রাফের উইথটা ফুল নিচ্ছি। এটা আহ, না দিলেও কিছু কিছু ক্ষেত্রে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন হয়। এটা হচ্ছে প্যারাগ্রাফের উপরে ক্লিক করে তারপর হচ্ছে এটা এনশিওর করতে হয় যে আমাদের আসলে দেওয়া প্রয়োজন নাকি হচ্ছে কি করতে হবে। তো এখানে আমরা 810 দেখতে পাচ্ছি, আমরা এখানে 810 দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে করতে পারি উইথ 810, এভাবে দিয়ে দিতে পারি। বা এখানে আপনারা হচ্ছে অ্যাড করে দিতে পারেন ম্যাক্স উইথ, এভাবে ম্যাক্সিমাম হচ্ছে এত, এর কম হতে পারে কিন্তু বেশি হবে না। গতদিন বলেছিলাম ম্যাক্সিমাম মানে কি এর কম হতে পারে কিন্তু বেশি হবে না, এই হচ্ছে ম্যাক্সিমাম উইথ এর কাজ। ফন্টটা দিতে হবে ফন্ট মনসেরাত, এরপর হচ্ছে ফন্ট নর্মাল। তো ফন্ট নর্মাল দিলাম। আর কি হতে পারে ওখানে, আমাদের এখানে ফন্ট সাইজ আছে 16 পিক্সেল, লাইন হাইট আছে 150%, টেক্সট সেন্টার। আচ্ছা, তো এখানে এসে আমরা বলছি লিডিং কত হবে, 150% লিডিং দিলাম। আর লিডিং এর পরে আমাদের হচ্ছে ফন্ট সাইজ, তো টেক্সট, এখানে এসে আমরা বলছি হচ্ছে 16 পিক্সেল। তারপর আমাদের এখানে এসে বলবো হচ্ছে টেক্সট সেন্টার, এভাবে করলাম। আচ্ছা, তো এমন আসলো, সেভ দিচ্ছি। আচ্ছা, আমাদের আর একটা কাজ সেলফ সেন্টার করে দিয়ে দেখি কি হয়। ওকে, সেলফ সেন্টার করে ওকে আবার দেখা যাচ্ছে যে মাঝখানে আনলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আবারও গতদিনের মতো করে একটু প্রবলেম হচ্ছে, তাই আমি এটাকে আবার একটু সেন্টারাইজ করে নিলাম, হ্যাঁ, যাতে করে প্রবলেম না হয়। তো এই মাঝখানে ক্লিক করলে এটা সেন্টারাইজ হয়, মাঝে মাঝে এমন হয়। তো এটা প্রবলেম না, এটা ঠিক করে নেবেন আপনারা, ক্লিক করলে তখন দেখবেন যে এটা ঠিকঠাক মতো হয়েছে। কিন্তু আমাদের উপরের প্যাডিংটা একটু ঝামেলা মনে হচ্ছে, তাহলে আমরা চেক করব, আমরা অবশ্যই চেক করব যে আমরা যেখানে প্যাডিং টপ দিয়েছি সেই জায়গাটায় আমাদের কোনো প্রবলেম হয়েছে কিনা আমরা এটা চেক করব। তো চেক করার পর তারপর যদি আমরা এটাকে আশা করি আমরা এটাকে ঠিক করতে পারবো। তো আমাদের পোর্টফোলিও হেডিং যেটা, সেই পোর্টফোলিও হেডিংয়ে আমাদের হচ্ছে প্যাডিং টপে আমাদের ওইটা আরেকবার একটু দেখে নিতে হবে। তো পোর্টফোলিও হেডিং এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 50। আচ্ছা, 50। তো আমরা এখানে পোর্টফোলিও হেডিং এ আমরা এই জায়গাটায় প্যাডিং টপ, ও আচ্ছা,
একটু প্রবলেম হয়েছে, এগুলো হতেই পারে। আচ্ছা, সেটিং টপ 50 পিক্সেল। আচ্ছা, এবার ঠিক আছে। তাহলে আমরা আমাদের সিএসএসটা একেবারে সুন্দর করে করতে পারলাম হেডিং এর জন্য। ওকে, আর আমাদের এখানে একটা কালারের প্রয়োজন। আমরা সবসময় কালারটি কিন্তু ভুলে যাব না, আমরা আবার কালারটি একটু দেখে নিতে পারি এখান থেকে। তো আমাদের এখানে ফন্টের কালার আছে হচ্ছে অন এফ অন এফ অন এফ, আর টাইটেলের মানে ডেসক্রিপশনের কালারও আমরা এখান থেকে অন এফ অন এফ অন এফ দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কালারটি কিন্তু দিয়ে দিতে হবে। তো এখানে এসে আমরা বলে দিতে পারি যে টেক্সট স্কোয়ার ব্র্যাকেট কালার অন এফ অন এফ অন এফ এভাবে দিচ্ছি, হেডিংয়ে দিলাম। আর এখানে এসে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে এই জায়গায় বা যে কোনো জায়গায় টেক্সট হ্যাশ অন এফ অন এফ অন এফ, এই এভাবে আমরা আমাদের কালারটি দিয়ে দিলাম। তাহলে একেবারে আমাদের ডিজাইনের যে কালার আছে সেই কালারটি কিন্তু পেয়ে গেল। আচ্ছা, তো এইবার আমরা আমাদের ডিজাইনটাকে একটু সরাই দেখি। হ্যাঁ, আমাদের ডিজাইনটা কিন্তু এই যে এতটুকু আমরা আজকে করতে পারলাম। ওকে, তো এখন চলে যাব আমরা আমাদের পরবর্তী যে ডিজাইনগুলো আছে সেখানে। তো পরবর্তী ডিজাইনগুলোতে আমরা কিন্তু মাইনাস মার্জিন দিব। আমরা অবশ্যই কি দিব? মাইনাস মার্জিন দিব। তো পোর্টফোলিও কার্ড র্যাপার এখানে আসছি। আসার পর এখন কি কি করা যেতে পারে এর ভেতরে আমরা কিভাবে মার্কআপ করতে পারি বলুন তো? আমরা এভাবে যেটা করতে পারি, আমরা এখানে আসলাম, হ্যাঁ আমরা এই জায়গায় আসলাম। আসার পর দেখুন এখানে আমাদের কি কি হতে পারে। আমি আপনাদেরকে কিছু কিছু অ্যাডভান্স জিনিস শেখাইনি, বাট আপনারা পারেন, তবুও আমি এখন দেখাতে চাচ্ছি না। অ্যাডভান্স জিনিসগুলো কি সেটা একটু বলে দেই। মনে করুন আমাদের এখানে আমাদের কলাম সিস্টেম আছে, তাই না? আমাদের টেইলওয়াইন সিএসএস এ কলাম সিস্টেম আছে, বুটস্ট্র্যাপে কলাম সিস্টেম আছে। সেটি কেমন? সেটি হচ্ছে আমাদের সম্পূর্ণ উইডথটাকে 12 ভাগে ভাগ করা হয়। সেই 12 ভাগের ভেতরে আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো? আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফুল উইডথের ভেতরে এখানে হচ্ছে কয়টা আছে? এখানে 3টা আছে। এই যে 3টা আছে। তাহলে আমাদের 12 ভাগের কত ভাগ করে করে পাচ্ছে? এখানে 4 ভাগ করে করে। কিভাবে? এইখানে হচ্ছে আমাদের 4, এইখানে আমাদের 4, এইখানে আমাদের 4। এই হচ্ছে 3 4ই 12। এভাবে হচ্ছে যখন 3টা কলামে ভাগ করা হয় তখন আমরা 12 ভাগকে এক এক ভাগে 4 করে করে নিলে ফাইনালি আমাদের 3টা কলাম চলে আসে। এটা আমরা সব জায়গায় শিখছি। তারপর কি করা যেতে পারে? এই সম্পূর্ণ একটা সেকশন নিয়ে বা সম্পূর্ণ একটা ডিভ নিয়ে, সেই ডিবে আমরা যদি এখানে ফ্লেক্স র্যাপ করে দিই, এগুলোর এক একটা উইথ দিয়ে যদি ফ্লেক্স র্যাপ করে দিই তাহলে এটা নিচে চলে যায়। এটা আমাদের হচ্ছে লেআউটের ক্ষেত্রে একটু ভালো জানাশোনা প্রয়োজন। যারা এখানে অ্যাডভান্স আছেন সেভাবে করতে পারেন, করার পর তারপর আবার হচ্ছে পিক্সেল পারফেক্ট অবশ্যই করবেন। আচ্ছা, আমি হচ্ছে একেবারে ভেরি বিগিনার যারা, তাদের ক্ষেত্রে আজকে একটু ডিজাইনটা করব, যদিও আমি এভাবে করি না। সেটা হচ্ছে কেমন? মনে করুন এখানে আমাদের যেহেতু আমাদের কি বলা হয়, ফিগমা ফাইলে কিন্তু আমাদেরকে এই থিঙ্কিংটা দেয় না, ঠিক আছে? কোন থিঙ্কিং? যে এখানে একটা বড় ডিপ নিতে হবে, তার ভেতরে এভাবে 12 ভাগকে 3 ভাগ করতে হবে, এক এক ভাগে 4 দিতে হবে। এটা কিন্তু ফিগমা ফাইলে কোথাও নাই, তাই না? এটা আমরা সুন্দর করে টেইলওয়াইন সিএসএস সুন্দর করে শিখে সেখানে আমরা এগুলো করি, তারপরে গ্যাপ দিয়ে আমরা সুন্দর করে এগুলোকে পজিশনিং করি। বাট আমি যে থিঙ্কিংটা আজকে এখানে করছি সেটি হচ্ছে বিগিনারদের জন্য। বিগিনাররা জানে যে এটা হচ্ছে একটা রো, বোঝা গেল? আর এই নিচেই পরবর্তী যেটা সেটা হচ্ছে আরেকটা রো। এই যে এটা হচ্ছে আরেকটা রো। ওকে, এই প্রথম রো যেটি, এই প্রথম রো এর ভেতরে এইটা হচ্ছে আমাদের প্রথম কার্ড। এই যে এইটা প্রথম রো এর ভেতরে এটা হচ্ছে আমাদের প্রথম কার্ড,
এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কার্ড, এটা হচ্ছে আমাদের তৃতীয় কার্ড। প্রথম রো এর ভেতরে একটা কার্ড, দুইটা কার্ড, তিনটা কার্ড, এভাবে আমরা লেআউটটা নিতে পারি। প্রথম রো এর ভেতরে তিনটা কার্ড। এরপর আমরা কি করতে পারি, দ্বিতীয় লেআউট যেটা আছে, দ্বিতীয় লেআউটের ভেতরেও কিন্তু আমাদের তিনটা কার্ড এরকম করে রয়েছে। কিভাবে? আমরা এটাকে নিচে নিয়ে যাচ্ছি, নিচে নিয়ে গিয়ে এই যে উপরের তিনটা যদি নিচেই নিয়ে আসি, তাহলে আমাদের নিচের রোতেও কিন্তু তিনটা কার্ড। তো আমরা এভাবে আজকের মার্কআপটা করতে পারি। হ্যাঁ, এটা করলে আমাদের এখানে যারা একেবারে ভেরি বিগিনার আছেন তাদের জন্য খুবই খুবই সহজ হবে, খুবই ইজি হবে। ওকে, তো পরবর্তীতে আমি হচ্ছে আপনাদেরকে টেইলওয়াইন সিএসএস এর কয়েকটি অ্যাডভান্স টপিকস এর উপরে ক্লাস নিতে পারি। সেটি হচ্ছে এই যে উইথকে কিভাবে ভাগ করে, তারপর হচ্ছে রেসপন্সিভ কিভাবে করে, তারপর গ্রিড নিয়ে কিভাবে এগুলো সুন্দর করে। আমি এই জিনিসগুলো করার চেষ্টা করব, যদি কিনা আমাদের হাই টপিকস চলে না আসে। আমাদের ভাইয়া যখন ক্লাস শুরু করবে তখন যদি অনেক হাই হাই টপিকস চলে আসে, অনেক অ্যাডভান্স লেভেলের, তখন দেখা যাচ্ছে যে আমি হয়তো বা স্টপ হয়ে যেতে পারি, অথবা হচ্ছে আমি এগুলো পাশাপাশি চালায় যেতে পারি, এই আর কি। ঠিক আছে, কারণ হচ্ছে যে জিনিসগুলো একটু ব্যাখ্যা করে সুন্দর করে যদি এক্সপ্লেইন করে আমরা যাই, তাহলে আমাদের আসলে আহ, একটা সময় গিয়ে বেঁধে গেলে আমরা সুন্দর করে এগুলোকে সলভ করতে পারবো। তা না হলে আমাদের আবার ওটা নিয়ে প্যারা খেতে হবে আর কি, অনেক বেশি সমস্যা ফিল হবে। এই জন্য আমি চাচ্ছি যে আহ, যারা অ্যাডভান্স আছে তাদের জন্য কিন্তু এখানে ক্লাসটা বোরিং হচ্ছে, কারণ হচ্ছে এই জিনিসগুলো তারা জানে। তারপরেও আমি এভাবে যাচ্ছি কারণ হচ্ছে অবশ্যই অবশ্যই এই জিনিসটা আমাদের জন্য উপকারী হবে। এই ওকে, তো আমরা কার্ডে চলে যাই। কার্ডের ক্ষেত্রে আমি বললাম যে প্রথমে একটা রো নেব, রো এর ভেতরে তিনটা কার্ড নিব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কার্ডে আসি। কার্ডের এসে আমরা এখানে কমেন্ট করে দিতে পারি যে পোর্টফোলিও কার্ডস, এভাবে আমরা এখানে কমেন্ট করে দিতে পারি। এভাবে কমেন্ট করলাম, এরপরে এসে আমরা মার্কআপ শুরু করতে পারি। আচ্ছা, এখানে আমরা একটা ডিপ নিব। ডিবে আমরা কিভাবে নাম দিতে পারি, যে পোর্টফোলিও কার্ড র্যাপার, এভাবে নাম দেওয়া যেতে পারে। তো সেটা তো আমরা উপরে দিয়েছি। হ্যাঁ, তো দেওয়ার পর এখানে এসে আমরা পোর্টফোলিও রো 1 এভাবে নাম দিতে পারি। আচ্ছা, এখানে আমরা কার্ডস না দিয়ে আমরা এখানে বলে দিতে পারি হচ্ছে রো 1 এটা দিতে পারি, তাহলে ভালো হবে। আর এই ডিবের উপরে হচ্ছে আমরা ওই মার্কআপটা বা ওই কমেন্টটা করে দিতে পারি। তাহলে আমরা রো 1টাকে এখানে ডিফাইন করি। তো ডিফাইন করার জন্য কি করতে হবে, আমরা এখানে ক্লাস নিতে পারি পোর্টফোলিও পোর্টফোলিও কার্ড রো 1, পোর্টফোলিও কার্ডস রো 1 এভাবে নাম দিতে পারি। এই নামগুলো কি জন্য দিব তা আমরা কিন্তু প্রথমে প্রত্যেকটা ক্লাসে বলে আসছি যে এই ক্লাসগুলো আমাদের প্রয়োজন হয় না যদি কখনো পিক্সেল পারফেক্ট না হয়, তখন ইন্সপেক্ট এলিমেন্ট করার জন্য এই ক্লাসগুলো প্রয়োজন হয়। তখন এদেরকে আমরা সিলেক্ট করে বা মার্কআপ করে আমরা হচ্ছে আমাদের পিক্সেল পারফেক্টগুলো করে ফেলতে পারি। এই জন্য এই জিনিসগুলো আমি অতিরিক্ত নেই। এক্ষেত্রে আমাদের আরো একটা সুবিধা হয়, সেটি হচ্ছে আমাদের লেআউটটাকে সুন্দর করে বোঝা যায় যে আমি কোনটাকে র্যাপার বলছি, কোনটাকে রো 1 বলছি, রো 1 এর ভেতরে কি কি আছে, র্যাপারের ভেতরে কি কি আছে, এই জিনিসগুলো বোঝা যায় এই নামকরণগুলো করলে। আর সম্পূর্ণ ডিজাইন শেষ হয়ে গেলে নামকরণগুলো আপনি মুছে দিলেন, কোনো সমস্যা নাই আর কি। আচ্ছা, পোর্টফোলিও রো 1, এই রো 1 এর ভেতরে থাকবে হচ্ছে কার্ড। তাহলে আমি এখানে পোর্টফোলিও কার্ড নামে আমি এখানে নিতে পারি পোর্টফোলিও কার্ড। এভাবে, যেহেতু এটা একটা একটা কার্ড, এই জন্য আমি এখানে রেস্ট নিচ্ছি না, পোর্টফোলিও কার্ড নিচ্ছি। ওকে, এই গেল। তো এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে কমেন্ট করে দিতে পারি CARDS কার্ডস, কমেন্ট করে দিলে আমাদের জন্য ভালো লাগবে, একটু ফাঁকা ফাঁকা দেখা যাবে এই আর কি। আচ্ছা, প্রত্যেকটা কার্ডস এর মধ্যে কি কি আছে সেটা এখন আমরা দেখব। তো কার্ডস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমাদের ইমেজ আছে, কার্ডস এর ভেতরে প্রথমেই আমাদের ইমেজ আছে। তো সেই ইমেজকে আমরা এখন নিব। তাহলে এখানে এসে বললাম IMAGE ইমেজ,
এটাকেও আমি বললাম ইমেজ করে, তারপর হচ্ছে আমি এখানে এসে বলছি যে পোর্টফোলিও কার্ড ইমেজ, IMAGE, পোর্টফোলিও কার্ড ইমেজ। আচ্ছা, এই পোর্টফোলিও কার্ড ইমেজের ভেতরে একটা IMG ট্যাগ হবে, সেই IMG ট্যাগের ভেতরে অ্যাসেটস, ইমেজেস, পোর্টফোলিও 1, এইভাবে আমরা এটা নিচ্ছি। আচ্ছা, তো এভাবে আপনারা এখানে একটা টেক্সট দিয়ে দিতে পারেন। কিভাবে দেওয়া যেতে পারে এখানে, আমরা এখানে বলে দিতে পারি পোর্টফোলিও ওয়েবসাইট ইমেজ, বা হ্যাঁ, পোর্টফোলিও ওয়েবসাইট ইমেজ, এভাবে আপনারা আরো অর্থবোধক কিছু হলে সেটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ইমেজের মার্কআপ। এবার ইমেজের যে ডিপটা আছে সেই ডিপের বাইরে যাইতে হবে। হুম, সেই ডিপের বাইরে গিয়ে আমরা এখানে আর একটা মার্কআপ করব। ইমেজের বাইরে গিয়ে দেখতে পাচ্ছি এখানে একটা টাইটেল আছে, তারপর হচ্ছে নিচেই ছোট্ট একটা টাইটেল আছে। টাইটেল কেন বললাম, ওটাকে বলা হয় ডেজিগনেশন, এই জন্য ডেজিগনেশনকে আমরা বলি হচ্ছে আর একরকম টাইটেল। যেমন অধিকাংশ ক্ষেত্রে আমরা এটাকে H4 দিয়ে নিয়ে থাকি, এভাবেই মার্কআপ করি আর কি। ডেজিগনেশন থাকলে সেটাকে H4 নিয়েই করা হয়, তারপর ফন্ট সাইজ দিয়ে ওটাকে কন্ট্রোল করা হয় এই। আর এটার পরে আমাদের আছে হচ্ছে একটা আইকন। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের এই যে ইমেজ স্টক গেল, ইমেজের পরে আমরা এই কন্টেন্ট গুলোকে একটা ডিবের মধ্যে নিয়ে রাখতে পারি, সম্পূর্ণ কন্টেন্ট গুলোকে একটা ডিবের মধ্যে নিতে পারি। কেমন, এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে সম্পূর্ণ জিনিসটা, কেমন সম্পূর্ণ জিনিসটা, এই এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, এই জিনিসটাকে আমি একটু আপনাদেরকে বোঝাই কিভাবে এটি করব। প্রথমে এই যে যতটুকু আমি দেখাচ্ছি এতটুকুকে আমি নাম দিলাম মনে করুন কন্টেন্ট। কন্টেন্টের ভেতরে তারপর আমি এখানে আরো একটা ডিব নিলাম, সেই ডিবের ভেতরে আমি এইটুকুকে রাখলাম, এই হেডিংটা আর ডেজিগনেশনটাকে রাখলাম। ওকে, তার পাশাপাশি আর একটা ডিব নিয়ে তার ভিতরে এই ইমেজটাকে রাখলাম। ওকে, তাহলে প্রথমে আমি যে কন্টেন্ট ডিপটাকে নিয়েছি, এই যে কন্টেন্ট ডিপটা, এই কন্টেন্ট ডিপকে শুধু ফ্লেক্স করলেই হবে, আর জাস্টিফাই বিটুইন করব। কেন বিটুইন করব? কারণ এই দুইটা একেবারে আমাদের দুই প্রান্ত ঘেঁষে থাকবে, এই জন্য আমরা এটাকে জাস্টিফাই বিটুইন করব। প্রথম বড় যেটা সেটাকে ফ্লেক্স দিয়ে জাস্টিফাই বিটুইন করলে এই দুইটা দুই প্রান্ত ঘেঁষে থাকবে। আচ্ছা, এরপর এই যে আমাদের যেটি, এটিকে আমরা আবার ফ্লেক্স করে ফ্লেক্স কলাম করব। তাহলে কি হবে, এই দুইটা আবার নিচে নিচে চলে আসবে। এটা আমরা আবার এখানে করতে পারি, ফ্লেক্স করে ফ্লেক্স কলাম করব, এদের ভেতরে যে গ্যাপটা আছে গ্যাপটা দিব। এই তো এইখানে আমাদের প্রত্যেকটা কার্ডের ক্ষেত্রে আমরা এভাবে ডিজাইন করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এবার চলে যেতে পারি। আর আমাদের এখানে দেখা যাচ্ছে যে এটা পাশে চলে আসছে, কারণ আমরা আমাদের যে একেবারে র্যাপার যেটা, সেই র্যাপারে কিন্তু আমরা এখনো কোনো কাজ করিনি। তো আমরা কন্টেন্ট গুলো দিয়ে তারপর হচ্ছে কাজ শুরু করে দিব, সিএসএস দেওয়া শুরু করব কন্টেন্ট গুলো দেওয়া হয়ে গেলে। ওকে, তাহলে আমরা প্রথমে এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে পোর্টফোলিও কার্ড কন্টেন্ট, এভাবে নাম দিতে পারি, পোর্টফোলিও কার্ড কন্টেন্ট, এভাবে নাম দিলাম। নাম দেওয়ার পর পোর্টফোলিও কার্ড কন্টেন্ট, এই কার্ড কন্টেন্টের ভেতরে কি কি থাকবে, আমরা এর পরেও আমরা হচ্ছে লেখাগুলোকে একটা ডিবের মধ্যে রাখছি। দ্য পোর্টফোলিও কার্ড হেডিং বা পোর্টফোলিও কার্ড টেক্সট, পোর্টফোলিও কার্ড হেডিং, এটা করলাম। এর ভেতরে আমাদের H2 থাকবে, H2 তে আমাদের কি আছে, এডুকেশনাল প্ল্যাটফর্ম। এটা আমি এখান থেকে কপি করছি, কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর আমরা বাইরে এসে এখানে আমাদের H4 নিতে চাচ্ছি। H4 এর ভেতরে আমাদের কি টেক্সট আছে, H4 এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে ইউজেবিলিটি টেস্টিং, এভাবে আছে। তো আমরা এটাকে এখান থেকে কপি করছি।
কপি করে এই জায়গায় এসে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে আমরা আমাদের টেক্সটগুলোকে কিন্তু এখন এখানে আনতে পারলাম। আর সর্বোপরি এই যে আমাদের কার্ড কন্টেন্ট, এই কার্ড কন্টেন্টের ভেতরে আমাদের একটা কি লাগবে, এখানে আমাদের আরো একটা আইকন লাগবে। তো সেই আইকনের জন্য পোর্টফোলিও কার্ড আইকন লিখতে পারি আমরা এখানে। তো পোর্টফোলিও কার্ড আইকন নিয়ে এর ভেতরে আমরা ইমেজ নিচ্ছি। ইমেজ নিয়ে অ্যাসেটস, ইমেজ, তারপর হচ্ছে পোর্টফোলিও আইকন বলে আমাদের যে এসভিজি আছে সেই এসভিজিটা আমরা এখানে নিয়ে নিলাম। ওকে, তো আমাদের কন্টেন্ট গুলো কিন্তু এখানে ক্লিয়ার আমরা নিয়ে চলে আসছি কন্টেন্ট গুলো। এখন আমরা শুধুমাত্র সিএসএস দিলেই আমাদের এটি হয়ে যাবে। তো আমরা একটাকে ডিজাইন করি, তারপর ওটাকে ডুপ্লিকেট করে দিয়ে দিব। আশা করি আমাদের এটি হয়ে যাবে, আর বেশি সময় লাগবে না। ওকে, আচ্ছা, তো আমাদের অনেক বেশি সময় আজকে চলে আসছে, মানে অতিক্রম হয়ে গেছে। সমস্যা নাই, আমাদের আর বেশি সময় লাগবে না। ঠিক আছে, তো আমরা এখানে এসে আমাদের যে পোর্টফোলিও শুরু হয়েছে, যেখান থেকে পোর্টফোলিও কার্ড র্যাপার, এখান থেকে আমরা আমাদের কাজগুলো শুরু করে দিব। তো আমরা এখানে আমাদের উইডটাকে নিয়ে নিচ্ছি হচ্ছে ফুল, উইডটা ফুল নিলাম। উইডটা ফুল নেওয়ার পর আমাদের হাইট দিতে হবে এখানে। তো আমাদের হাইটটা আমরা দেখে আসব। তারপর হচ্ছে হাইট দেখার পর আমরা এখান থেকে করলাম হচ্ছে ফ্লেক্স, তারপর হচ্ছে বলবো হচ্ছে ফ্লেক্স কলাম, এরপর করব হচ্ছে গ্যাপ। তো আমাদের গ্যাপগুলো কত ওখান থেকে দেখে নিব। দেখে নেওয়ার পর এরপর হচ্ছে আমাদের একটা এক্স অক্ষ বরাবর এখানে আমাদের প্যাডিং থাকবে। তারপর হচ্ছে আমাদের একটা প্যাডিং বটম থাকবে, প্যাডিং টপ থাকবে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটু দেখে আসি, আর কোনো সমস্যা নেই। তো এখানে এসে আমরা এই জায়গাটায় এসে ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের কতটুকু কি আছে, 1440940 এভাবে আছে। তো এই যে পোর্টফোলিও র্যাপার যেটা, সেই র্যাপারে আমরা এখানে আমাদের যে হাইটটা আছে সেই হাইটটা আমরা একটু কি বলা যায় এটাকে, এই হাইটটা আমরা হচ্ছে এখান থেকে একটু সুন্দর করে আমরা একটু করে দেখতে পারি যে আমাদের এখানে কত দিলে হতে পারে। তো আমি এখানে যেটা আছে সেটা দিয়ে দেখি যে 659 আছে, বা আপনারা আর একটু বাড়াই নিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিই, দিয়ে পরবর্তীতে আমি হচ্ছে আপনাদেরকে করে দিব। তো পোর্টফোলিও র্যাপার যেটা, সেই র্যাপারে আমরা হচ্ছে, আচ্ছা, আমাদের রো ওয়ানের আগে এই হচ্ছে আমাদের রো ওয়ান। এখন আমাদের এখানে এসে আমরা ক্লিক করছি, করে আমরা 599 ফ্লেক্স কলাম। আমাদের গ্যাপ আছে কত, গ্যাপ আছে হচ্ছে 64, হাইট আছে হচ্ছে, আমরা যদি একটু বিয়োগ দেই, বিয়োগ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 700-র একটু বেশি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো আমি এখানে হাইট দিয়ে দিচ্ছি হচ্ছে 720 বা 22 এমন দিয়ে করলাম। তারপর হচ্ছে ফ্লেক্স, ফ্লেক্স কলাম, এরপর হচ্ছে গ্যাপ আমরা কত দেখলাম, গ্যাপ আমরা দেখছি হচ্ছে 64 পিক্সেল গ্যাপ পাচ্ছি। আশেপাশে আমাদের প্যাডিং ছিল হচ্ছে 124, আমরা প্যাডিংটা পেলাম, আশেপাশের প্যাডিং। এরপর হচ্ছে প্যাডিং টপ, প্যাডিং বটম। তো প্যাডিং টপে আমরা দেখতে পাচ্ছি -100, আর প্যাডিং বটমে দেখতে পাচ্ছি হচ্ছে 64। ওকে, এই দুইটা আমরা এখানে দিয়ে দিই। তো প্যাডিং বটম, প্যাডিং বটমে আমরা পাচ্ছি হচ্ছে 64 পিক্সেল, আর উপরে হচ্ছে আমাদের প্যাডিং টপ, এখানে আমরা পাচ্ছি হচ্ছে -100 পিক্সেল। এই জিনিসগুলো আমরা এখানে করলাম, করার পর এটি হচ্ছে আমাদের এভাবে আসলো। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, আমাদের হচ্ছে নিচের জিনিসগুলোতে চলে যেতে হবে। আচ্ছা, তো নিচের রোতে আমরা যাচ্ছি, প্রথম রোতে গেলাম।
প্রথম রোতে গিয়ে আমাদের কিছু কিছু কাজ আছে। আমাদের এই প্রথম রোতে আমাদের প্যারেন্ট যেটা আছে সেই প্যারেন্টের ফুল উইথ পাবে। তাহলে আমরা এর আগেও কিন্তু এই কাজগুলো করছি, যেমন উইথ ফুল, এটা আমরা এর আগেও করেছি। তারপর হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম উইথ, এখানে আমরা আগের এর আগে যত দিয়েছি ততই, মানে এই যে এই উপরের টুকু, এইটুকু এইটুকু যত ততটুকু, তাহলে ওটা কতটুকু ছিল আমাদের? ওটা হচ্ছে অন 9 2 ছিল, অন 9 2, এটা ছিল আমাদের ওখানে। এরপর হচ্ছে হাইটটা দেখবো আমরা। তো হাইটের ক্ষেত্রে পোর্টফোলিও, এটা তো হাইট, তো এটাকে আমরা হচ্ছে একটা একটা করে যেহেতু নিচ্ছি, রো 1 যেহেতু নিয়েছি, তাহলে এখানে আমাদের একটা রোর হিসাবটা আমরা এখানে করব। ওকে, একটা রোর হিসাবটা আমরা এখানে করব। এখানে ক্লিক করলে হয়তো বা পাবো। ওকে, 297, এখান থেকে একটু বেশি হবে, 297.33 এভাবে দিয়ে দিতে পারি। 297 পিক্সেল, এভাবে একটু বেশি হবে, কারণ হচ্ছে আমাদের এখানে একটু বর্ডার আছে, ঠিক আছে। তো আমরা এখানে কত দিব আসলে পরে দেখবো আমরা, এটা সমস্যা নেই, ঠিক আছে। তো এরপর হচ্ছে ফ্লেক্স, তারপর হচ্ছে আমরা এখানে কোনো গ্যাপ আছে আমাদের এখানে? হ্যাঁ, নিশ্চয়ই গ্যাপ আছে। কোন গ্যাপ? এই যে এইগুলো, ঠিক আছে। তো আমরা এখানে বলে দিলাম হচ্ছে ফ্লেক্স, তারপর হচ্ছে গ্যাপ, আমরা এখানে বলে দিচ্ছি হচ্ছে 64। এই হচ্ছে আমাদের এখানে চলে আসলো। তো আমরা এখানে এসে এটা করলাম। এরপর হচ্ছে আমাদের সিঙ্গেল কার্ড যেগুলো আছে সেখানে যাব। তো সিঙ্গেল কার্ডে আমরা বারবার আমাদের যে কাজগুলো করতে পারি, সিঙ্গেল কার্ডে আমাদের উইথ, হাইট, তারপর ফ্লেক্স, তারপর হচ্ছে ফ্লেক্স কলাম, এই কাজগুলো করব, কারণ সিঙ্গেল কার্ডের ভিতরে সব জিনিসগুলো তো নিচে নিচেই থাকছে, এই জন্য। তো আমাদের সিঙ্গেল কার্ডের উইথ কত? সিঙ্গেল কার্ডের উইথ আমরা একটু এখান থেকে দেখে নিতে পারি। ওকে, তো সিঙ্গেল কার্ডের উইথ, ইমেজেরটা দেখি। আচ্ছা, হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হাইটটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু উইডথটা আমরা সেইভাবে পাচ্ছি না। তাহলে আমাদের এখানে এই যে মাউস রাখলে আমরা দেখতে পাচ্ছি উইডথ হচ্ছে 5354, আমরা এখানে দেখতে পাচ্ছি 354.67 এভাবে আছে, 354.67 এরকম। তো আমরা এটা দিয়ে দিই, আর উপরে আমাদের ওইটা একটু বেশি ছিল, সেটা আমরা একটু পরে ঠিক করে দিব। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে এসে উইডথটা দিয়ে দিচ্ছি। উইডথটা আমরা দেখলাম হচ্ছে 354.67 পিক্সেল। আমাদের হাইটটা আমরা দেখলাম হচ্ছে আমাদের আগে যেটা আছে হাইট, আগে আমরা তো ফিক্স করছি, সেটার ফুল পাবে। উপরেরটায় যা আছে সেটার ফুল পাবে। আমরা তো রো 1 ডিফাইন করছি, এই জন্য এখানে ফুল দিয়ে দিচ্ছি। রো 1 ডিফাইন করছি, এই জন্য ফুল দিলাম। আর এরপর কি কি করা যেতে পারে? আমরা এরপর কি কি করব? ও আচ্ছা, এরপর আমরা করব হচ্ছে ফ্লেক্স, তারপর হচ্ছে গ্যাপ। আমাদের এখানে গ্যাপ কতটুকু আছে? এখানে গ্যাপ, আমাদের এখানে গ্যাপ আছে হচ্ছে 32 গ্যাপ আছে। ওকে, তো 32 পিক্সেল গ্যাপ আছে। আচ্ছা, আর এই যে যেহেতু ফ্লেক্স করছি, তো এটা তো আমাদের হচ্ছে কার্ড, তো কার্ডের ভিতরে জিনিসগুলো তো নিচে নিচে থাকে, এই জন্য ফ্লেক্স কলামটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো সেই জন্য আমি এখানে এসে ফ্লেক্সের সাথে ফ্লেক্স কলামটা দিয়ে দিয়েছি। ওকে, এই হচ্ছে আমাদের এখানের আর একটু কাজ। আচ্ছা, তো এটা করলাম। এটা করার পর তারপর হচ্ছে আমাদের আরো বেশি কিছু কাজ করা লাগবে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে এর পরবর্তী যে সেকশনটা আছে, পোর্টফোলিও কার্ড ইমেজ, সেই পোর্টফোলিও কার্ড ইমেজে যাব। এখানে গিয়ে আমাদের ইমেজের যে ব্যাপারগুলো আছে, তাই না? আমরা ইমেজ নিলে আমাদের ইমেজে তাদের হচ্ছে ফুল করে দিতে হয়, ব্যাকগ্রাউন্ড সেন্টার করতে হয়, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করতে হয়,
তারপর হচ্ছে রিপিট নো রিপিট করতে হয়, এরকম কিছু অতিরিক্ত কাজকর্ম আছে, সেই অতিরিক্ত কাজকর্মগুলো করে দিচ্ছি। তো এই জন্য আমি বলছি উইথটা ফুল নিয়ে নাও, তার মানে উইথ 100%। তারপর হচ্ছে হাইটটা আমরা ইমেজের হাইট যেটা আছে সেটা দিয়ে দিতে পারি। তো হাইট, ইমেজের হাইট একটু আগে আমরা এখানে দেখেছি, কিভাবে দেখব? আমরা এখানে ক্লিক করলে আমরা দেখতে পারি 19834 এভাবে আছে, বা 33। তো এটা আমরা এখানে দিয়ে দিতে পারি 198.33 এভাবে আমরা এখানে বলে দিতে পারি পিক্সেল। আচ্ছা, এরপর আমাদের এটাকে কি করব? ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার এভাবে করলাম। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার এভাবে করলাম। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। তো ব্যাকগ্রাউন্ড আমরা এখানে নো, এই টেইলওয়াইন সিএসএস এর যে ক্লাসগুলো, এগুলো হচ্ছে আপনাদের একটু মুখস্থ করে নিতে হবে। তবে যেহেতু আমার ক্লাস দেখছেন একেবারে সুন্দর করে, সেহেতু আপনাদের একটু উপকৃত হচ্ছে। সেটা হচ্ছে যে এত এত বড় ডকুমেন্টেশনের ভেতরে কোন জিনিসগুলো আসলে সব সময় বেশি বেশি লাগছে, সেই জিনিসগুলো কিন্তু সুন্দর করে সর্ট আপ হয়ে আসছে আপনাদের কাছে। এটা হচ্ছে আপনাদের জন্য একটা ভালো ব্যাপার। কষ্ট করে ক্লাস দেখলে এই জিনিসগুলো কিন্তু আসলে উপকার হয়, যে না ঠিক আছে এই জিনিসগুলো এভাবে ব্যবহৃত হচ্ছে। ওকে, তো এই কাজগুলো আমরা এখানে করলাম। ঠিক আছে, ইমেজের যে পুরা যে সেকশনটা আছে সেইখানে আমরা এভাবে রেখে দিচ্ছি। এইবার আমরা ইমেজের নিচেই যে জিনিসগুলো আছে সেখানে চলে যাব। তো পোর্টফোলিও কার্ড কন্টেন্ট, পোর্টফোলিও কার্ড কন্টেন্টের একটা হাইট আছে, সেই হাইটটা আমরা সেট করে দিব। তো আমরা পোর্টফোলিও কার্ড কন্টেন্টে যাচ্ছি, এখানে এসে আমরা উইডটাকে আমরা নেব, এর যে প্যারেন্ট আছে সেই প্যারেন্টটুকু সব। হাইটটা আমরা নিব হচ্ছে, দেখে আসতে হবে। তো হাইটটা আমরা চলে যাচ্ছি হচ্ছে কার্ড কন্টেন্টের এখানে। এখানে এসে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করলে আমরা হচ্ছে মোটামুটি এখান থেকে আমাদের হাইটটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো এই জায়গায় এসে আমাদের হাইটটা হচ্ছে 67 পাচ্ছি আমরা। তো 67 পিক্সেল আমরা হাইট পাচ্ছি। 67 পিক্সেল হাইট দেওয়ার পর এরপর আমাদের আর কি কি করা লাগতে পারে এখানে একটু ভাবতে হবে, যে এই জায়গায় আমাদের আর কি কি আছে। কারণ এখানে আমরা প্রথমে কিন্তু বোঝাইছি যে আমাদের এখানে দুইটা আছে এর ভেতরে, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে ইমেজ। এই জিনিসগুলো পাশাপাশি থাকবে, কিভাবে? আইকনটা ডান পাশে যাবে আর টেক্সটগুলো বাম পাশে থাকবে। তো সেই জন্য আমি এখানে ফ্লেক্স নিচ্ছি, ফ্লেক্স নিয়ে জাস্টিফাই সেন্টার না জাস্টিফাই বিটুইন করব। তাহলে এটা হচ্ছে আমাদের দুই প্রান্তে চলে যাবে, বিটুইন। আচ্ছা, এটা আমরা এখানে করলাম। করার পর এখন আমাদের পোর্টফোলিও যে টাইটেলগুলো আছে সেই টাইটেলের এখানে গিয়ে আমরা কিছু কাজ করব। এখানে এসে আমরা বলছি হচ্ছে ফ্লেক্স, ফ্লেক্স কলাম। কারণ কি? এই লেখা দুটো একে অপরের নিচে যাবে, এই জন্য ফ্লেক্স কলাম দিচ্ছি। এদের ভেতরে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা আমরা এখান থেকে ডিফাইন করব। দুটো লেখার মাঝখানে গ্যাপ আছে হচ্ছে, আমরা একটু বড় করি, 16 পিক্সেল, 16 পিক্সেল গ্যাপ আছে। ওকে, এভাবে আমরা 16 পিক্সেল গ্যাপ এখানে দিয়ে দিচ্ছি। তো দুটো লেখার মাঝখানে আমাদের গ্যাপ হলো। এখন আমরা লেখায় চলে যাচ্ছি, হেডিংয়ে আসলাম, ক্লাস, ক্লাসের ভেতরে এসে আমরা কি কি দিব? ক্লাসে আমরা প্রথমে হচ্ছে ফন্ট মন্থ এটা দিলাম, তারপর হচ্ছে ফন্ট, এটাকে আমরা একটু মোটা করতে চাই, এই জন্য আমরা এটাকে বোল্ড করলাম, ফন্ট বোল্ড হলো। এরপর হচ্ছে টেক্সটের সাইজটা দেব আমরা এখানে। তো আমাদের এখানে টেক্সট সাইজ কত আমরা দেখে নিই, আমরা দেখে নিচ্ছি এটা হচ্ছে 20 পিক্সেল, এই জন্য আমরা এখানে বলে দিচ্ছি হচ্ছে টেক্সট 20 পিক্সেল। টেক্সটের পরে কি আছে? টেক্সট মানে ফন্ট সাইজের পরে, ফন্ট সাইজের পরে হচ্ছে লাইন হাইট। তো আমরা এখানে হচ্ছে লাইন হাইটটা দেখে নিলাম 150। তো লিডিং আমরা এখানে দেখে নিচ্ছি যে 150% এই করলাম। এরপর আমাদের কি কি হতে পারে? এরপর আমাদের এই টেক্সটটা কোথায় আছে? এই বক্সের কোথায় আছে? লেফটে আছে, বক্সের লেফটে আছে। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে টেক্সট স্টার্ট, এভাবে বলে দিতে পারি, টেক্সট START, টেক্সট স্টার্ট এভাবে বলে দিতে পারি। আচ্ছা, এটা আমাদের হেডিংয়ের ব্যাপারটা গেল।
এরপর আমাদের হচ্ছে হেডিং 4 এর ব্যাপারটা, এখানেও আমাদের ঠিকঠাকই ওইগুলোই থাকবে, কিন্তু আমাদের টেক্সটের সাইজটা আর হচ্ছে আমাদের ফন্টের উইডথটা এই দুইটা আলাদা হবে। তাহলে আমরা এখানে আলাদা করে দিই ক্লাস, আমরা এখানে বলে দিচ্ছি হচ্ছে ফন্ট মন্থ, এরপর হচ্ছে ফন্টের উইডথ কত হবে, নর্মাল, ফন্ট নর্মাল। এরপর আমরা টেক্সটের সাইজটা কত দিতে পারি, টেক্সট, তো আমরা ছোট টেক্সটের সাইজটা হচ্ছে 14 পিক্সেল, আমি এখান থেকে 14 পিক্সেল করে দিচ্ছি। ছোট টেক্সটের লিডিং কত হবে, ছোট টেক্সটের লিডিংটা হচ্ছে আমরা 150%, এটা হচ্ছে ছোট টেক্সটের লিডিং, আর এটারও হচ্ছে আমাদের টেক্সট হবে হচ্ছে স্টার্ট, তো আমরা এখানে টেক্সটে স্টার্ট করে দিচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের কার্ড ডিজাইন। এরপর হচ্ছে পোর্টফোলিও কার্ড আইকন। পোর্টফোলিও কার্ড আইকনে আমাদের কিছু কাজ করতে হবে। কি কাজ, এর উইথ আছে, হাইট আছে, যেটা আমরা এমনিতেও ডাউনলোড করছি, ওই উইথ হাইটেই ডাউনলোড হয়। তারপরও আমরা এটাকে কি করব, ওই যে ব্যাকগ্রাউন্ড সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, তারপর হচ্ছে এই জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমাদের এই জিনিসগুলোর যে উইথ, সেটা আমরা এখানে ক্লিক করলে দেখতে পাই, এই যে এখানে আনলে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে ভেসে উঠছে। তো এটা আমরা এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি যে আমাদের উইথ আছে হচ্ছে, আমাদের তো এটা আইকন, তো এই আইকনে আমরা 37.67 এটা আমরা পেলাম। আর এর একটা হাইট আছে, সেই হাইটটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমরা গতদিন কিন্তু এটাকে উঠাই দিছিলাম, আজকে দিয়ে দেখি কি হয়। 37.67। এরপর হচ্ছে আমাদের এই হাইট উইডথ দেওয়া গেল। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। এরপর আমরা এখানে বলে দিতে পারি হচ্ছে এটাকে আমরা লাস্টে রাখবো, ইন্ট। আচ্ছা, তো আমরা একটু মার্ক আপ করছি যেভাবে হোক। তো এরপর আমরা যে কাজগুলো করব, আমাদের এইগুলোকে হচ্ছে আমরা একটু কপি করে করে দিয়ে দিব, ঠিক আছে। তারপর আমরা একটু দেখব যে আমাদের কোথায় প্রবলেম আছে বা কোথায় ভুল আছে, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, তো আমাদের এখানে আমাদের কোন কোন জায়গাটুকুকে আমাদের নিতে হবে, এই যে হচ্ছে আমাদের রো 1, তারপর এখানে হচ্ছে আমাদের কার্ডস শুরু হচ্ছে। তো রো 1 এর পরে এখানে আমরা লিখছি হচ্ছে কার্ড 1, এমন হতে পারে আমাদের এটা কার্ড 1। তো এই কার্ড 1, এই কার্ড 1কে আমরা হচ্ছে এখান থেকে একটু ক্লোজ করলাম, ক্লোজ করে এখান থেকে আমরা এইটুকুকে মার্কআপ করছি, মার্কআপ করে, আচ্ছা এটাকে এই পর্যন্ত রাখবো না, এখান থেকে এই পর্যন্ত, আচ্ছা মার্কআপ করলাম। এখন হচ্ছে 2টা 3টা আমরা ডুপ্লিকেট করলাম, করার পর এভাবে চলে আসছে, হ্যাঁ আমাদের 3টা এখানে চলে আসছে। তো এই 3টা আমরা এখান থেকে একটু দেখি কি প্রবলেম। আচ্ছা, তো আমাদের মার্জিন টপ যেটা, সেটা হচ্ছে এখানে ঠিকঠাক মতো হয়নি মার্জিন টপটা। তো মার্জিন টপটা কেন হয়নি আমরা একটু দেখব। আমাদের কার্ডস এখানে হচ্ছে প্যাডিং টপ, আচ্ছা এটা হবে হচ্ছে মার্জিন টপ। ওকে, প্যাডিং টপ দিলে তো যাবে না, এখন আমাদের ঠিক আছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রথমটা। এখন আমরা কি করব, আমরা দ্বিতীয় রোটা ডিফাইন করব। দ্বিতীয় রোটা ডিফাইন করে আমরা আবার মনে করুন যে এটাকে ঠিক করে দিব। তো এই হচ্ছে আমাদের প্রথম রো। তো প্রথম রো এভাবে থাকলো। এখন এই প্রথম রোকে আমরা এভাবে ডুপ্লিকেট করলাম, করে এভাবে আমরা একটা ডুপ্লিকেট করলাম। তাহলে এখন কি হচ্ছে, আমরা একটু সেভ দিই, সেভ দিয়ে এখানে এসে দেখতে পাচ্ছি
আমাদের পুরো ডিজাইনটা চলে আসছে। মজা না? হচ্ছে এরপর আমরা শুধুমাত্র আমাদের ইমেজগুলোকে আর টেক্সটগুলোকে চেঞ্জ করব, চেঞ্জ করে আজকে আমাদের ক্লাস শেষ করে দেব। তো চলুন আমরা ইমেজগুলোকে আর টেক্সটগুলোকে চেঞ্জ করে আসি। ওকে, তো আমরা প্রথমে চলে যাচ্ছি, একেবারে প্রথমে চলে যাচ্ছি। প্রথমে আসলাম এখানে, আসার পর আমাদের এই যে কার্ড 1-এর ভেতরে আমাদের এখানে দেখতে পাচ্ছি পোর্টফোলিও 1 লেখা আছে। তো পোর্টফোলিও আইকন, পোর্টফোলিও 2, এখানে এসে 2 দিচ্ছি আমরা। তো পোর্টফোলিও 2 হলো, পোর্টফোলিও 2-তে আমাদের কিছু টেক্সট আছে। তো পোর্টফোলিও 2-তে এখানে এসে আমরা এই টেক্সটটা নিচ্ছি, আমরা এখান থেকে কপি করলাম। অ্যাপ ডিজাইন, তো ডিজাইন লেখাটা দেখুন এখানে একটা স্পেস চলে আসছে। তো আমরা স্পেসটা কি দিব? স্পেসটা দিয়ে দেই, হ্যাঁ ওটা ভুল, তবুও দিয়ে দিচ্ছি, আপনারা মাইন্ড করবেন না। তো এখানে এসে আমাদের এই যে এডুকেশনাল প্ল্যাটফর্ম, এখানে এসে আমরা ওইভাবে দিয়ে দিচ্ছি, যেভাবে আছে ওইভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর এখানে আসলাম, আসার পর এই জায়গাটা কপি করছি, কপি করে আমরা এই জায়গাটায় নিয়ে দিচ্ছি। ওকে, তো কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে রেখে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা নিচেই আস্তে 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 এপাশে যাচ্ছি। এইখানে হচ্ছে পার্সোনাল পেজ, তো পার্সোনাল পেজে যাব, এখানে আসছি পার্সোনাল পেজ। আচ্ছা, কি হলো, আমরা এটাকে কপি করিনি, যার কারণে আমাদের আগেরটা রিপিট হয়েছে। পার্সোনাল পেজ, এরপর হচ্ছে ওয়েব ডিজাইন। ওকে, ওয়েব ডিজাইন। এরপর আমরা এখানে এসে দেখতে পাচ্ছি, এটাকে আমরা কপি করলাম, এখান থেকে কপি করে আমাদের পরবর্তীটায় দিব। তার আগে আমাদের এখানে হচ্ছে এটাকে আমরা 3 করে দিচ্ছি, 3 করে দিলাম। আচ্ছা, আমরা কি কাজটা করলাম এটা? ওকে, তো আমাদের একটু প্রবলেম হয়েছে, আমরা এটা ঠিক করছি, নো প্রবলেম। যেমন আমাদের হচ্ছে আমরা এখানে হচ্ছে কিছু জিনিসকে আমরা হচ্ছে এই করছিলাম, আচ্ছা আমাদের এই উপরেরটা নিচেই চলে আসছে, তো আমরা হচ্ছে কপি করে নিচেই দিয়ে দিই, এটাই ভালো হবে। তো এই যে হচ্ছে আমাদের রো 1, এই রো 1কে হচ্ছে আমরা এখান থেকে কাট করছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই যে রো 2, এই রো 2 যেখানে শেষ হয়েছে এরপরে আমরা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমাদের হচ্ছে একটু ইন্ডেন্টেশন করতে হবে, অবশ্যই ইন্ডেন্টেশন করবেন, শিফট ট্যাব এভাবে ইন্ডেন্টেশন করবেন। এটা হচ্ছে আমাদের রো 2। ওকে, এখন রো 2-তে আমরা আবার একটু এডিট করব, আমাদের প্রথমটা ক্লিয়ার। হ্যাঁ, তো রো 2-তে ক্লিক করছি, রো 2-তে এখানে এসে আমরা হচ্ছে আবার এটাকে এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করে পোর্টফোলিও 4, এটা আমরা এখান থেকে পোর্টফোলিও 4 করে দিচ্ছি, এখান থেকে আমরা পোর্টফোলিও 5 করে দিচ্ছি, এখান থেকে আমরা পোর্টফোলিও 6 করে দিচ্ছি। আচ্ছা, পোর্টফোলিও 6 করে দিলাম। এবার হচ্ছে আমাদের আর মাত্র 3টা টেক্সট আমরা এখান থেকে নিব। তো আমাদের এখানে হচ্ছে কন্ট্রোল, এটাকে আমরা এখান থেকে কপি করছি, কপি করে আমাদের যে পোর্টফোলিও 4 আছে সেই পোর্টফোলিও 4-এ এসে এখানে আমরা দিয়ে দিব কন্ট্রোল ভি। তারপর হচ্ছে এখানে আমাদের আছে হচ্ছে অ্যাপ ডিজাইন, তা আমরা এখানে লিখে দিতে পারি হচ্ছে অ্যাপ ডিজাইন, DESIGN, অ্যাপ ডিজাইন। এরপর কি আছে, এরপর আছে হচ্ছে কফি হাউস ল্যান্ডিং পেজ, এই কফি হাউস ল্যান্ডিং পেজটা আমরা এখান থেকে নিব,
নিয়ে আমাদের এই সেকশানের এখানে দিয়ে দিচ্ছি কপি হাউস ল্যান্ডিং পেজ। এরপর আমাদের নিচে আছে হচ্ছে ইউএক্স রিসার্চ, ইউএক্স তো ওয়েব ডিজাইন। তো এখানে এসে ইউএক্স রিসার্চ ওয়েব ডিজাইনটাকে আমরা পেস্ট করে দিচ্ছি। এরপর এখানে আসে হচ্ছে হোম সার্ভিস পেজ, হোম সার্ভিস পেজটাকে কপি করলাম, কপি করে লাস্টে এসে এইখানে হচ্ছে হোম সার্ভিস পেজ। এরপর আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড মার্কেটিং পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন। আমি একটু এখান থেকে ট্রাই করে দেখতে পারি। ওকে, পারফেক্ট, একেবারেই পারফেক্ট, একটু এদিক ওদিক নাই। ঠিক আছে, কেউ ভুল করতে পারবে না। ওকে, ঠিক আছে, আজকে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ। এখন প্রশ্ন পর্ব শুরু হচ্ছে।